হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ বোঝাবো, আর সময় নিয়ে। ঘড়িতে 10টা বাজে, 2টো বাজে, 2:30 বাজে, 1:45 বাজে, এইভাবে এই অনুবাদগুলো সংস্কৃতে কিভাবে করতে হয় তা আমি বলবো। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, সময় বোঝাতে আমরা বাদনম শব্দটা যোগ করব। যদি বলা হয় 2টো বাজে, তাহলে 2টো হচ্ছে দি, তার সঙ্গে বাদনম, দি বাদনম, তাহলে বাদনম শব্দটা যোগ করব। আবার যদি বলা হয় 7টা বাজে, তাহলে কি সপ্ত বাদনম। যদি বলা হয় 4টা বাজে, তাহলে বাদনম যোগ করব, চতুর্বাদনম। এরপরে দেখো 4:30, 4:30 হলে 4টা তো হচ্ছে চতুর্বাদনম, আর সাড়ে মানে 30 মিনিট যে হয়ে গেছে সেটা অর্ধ, 60-এর অর্ধেক, অর্ধ, তাই সার্ধ, সার্ধ চতুর্বাদনম। যদি বলা হয় যে 7:30 বাজে, তাহলে সার্ধ যোগ করব, সাড়ে থাকলে সার্ধ, সার্ধ সপ্তবাদনম। এরপরে 7:15 মানে 7:15 হয়ে গেছে, সেটা হবে 7টা হবে কি সপ্তবাদনম, আর সোয়াটা কি হবে সপাদ, সপাদ, পাদ কথাটা যোগ করতে হবে, মানে 15 মিনিট হয়ে গেছে। আর 15 মিনিট কম থাকলে, যেমন 9:45, সেখানে যোগ করতে হবে যে পাদন, উনো হচ্ছে কম, তাহলে পাদন 10 বাদনম, এখানে বিদনম হয়ে গেছে, 10 বাদনম। তাহলে বুঝতে পারলে, সোয়া থাকলে, 7:15 থাকলে সপাদ সপ্তবাদনম, 9:45 থাকলে মানে 15 মিনিট কম, উনো কম, পাদন, পাদন 10 বাদনম মানে 9:45। আবার থাকে যে 10টা বেজে 10, তখন কি করতে হবে, মানে 10টার বেশি হয়ে গেছে, 10 মিনিট বেশি হয়েছে, তাই 10 অধিক, আর 10টা বেজেছে মানে 10 বাদনম, এইভাবে হবে। আরেকবার বলে দিই, যখন সময় বোঝাবে যে 2টো বাজে, 3টে বাজে, 7টে বাজে, এভাবে হলে যোগ করতে হবে কি বাদনম শব্দটা যোগ করতে হবে। আর সাড়ে থাকলে যোগ করতে হবে কি সার্ধ, তার আগে 4টা বাজে চতুর্বাদনম, কি যোগ করতে হবে সার্ধ। সোয়া বললে 7:15, 5:15 এভাবে বললে, সোয়া কথাটা থাকলে সপাদ, মানে 5:15 হয়েছে, 7:15 হয়েছে, এইভাবে বোঝালে সপাদ। আর 9:45, 15 মিনিট কম, তাহলে কি যোগ করতে হবে পাদন। আর 10টা বেজে 10 যত হবে, ধরো 15, তখন অধিক শব্দটা যোগ করতে হবে। এখানে 10টা বেজে 10 মানে 10 মিনিট বেশি হয়েছে 10টার থেকে, তাহলে অধিক। আর 7:30 তোমরা কমেন্ট করে জানাবে।